ফেব্রুয়ারির শুরুতে গাজায় ইসরায়েলের ব্যবহার করা F-35 যুদ্ধবিমানের যন্ত্রাংশ সরবরাহ বন্ধ করতে নেদারল্যান্ডসকে নির্দেশ দেয় ডাচ আদালত। মানবাধিকার সংস্থাগুলোর আপিলের প্রেক্ষিতে এ আদেশ দেয় আদালতটি। রায়ে বলা হয়, নেদারল্যান্ডস যে যন্ত্রাংশ রপ্তানি করছে তা আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘনে ব্যবহার হওয়ার একটি স্পষ্ট ঝুঁকি আছে। আদালত 7 দিনের মধ্যে ইসরায়েলগামী F-35 যুদ্ধবিমানের যন্ত্রাংশের রপ্তানি এবং ট্রানজিট বন্ধে আদেশ দেয়। এদিকে ডাচ আদালতে নিষেধাজ্ঞা না মানার কারণে নেদারল্যান্ডসকে শাস্তি দেওয়ার জন্য শুক্রবার 3টি মানবাধিকার সংস্থা নতুন করে জরুরি আবেদন করেছে। মানবাধিকার সংস্থাগুলো জুন মাসে আদালতের দ্বারস্থ হয়। তারা বলছে, নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও নেদারল্যান্ডস F-35 যুদ্ধবিমানের যন্ত্রাংশ ইসরায়েলে রপ্তানি করেছে। তারা ডাচ সরকারের বিরুদ্ধে আমেরিকা সহ অন্যান্য দেশের যুদ্ধাস্ত্রের যন্ত্রাংশ রপ্তানি অব্যাহত রাখার অভিযোগ করেছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। সংগঠনগুলো আদালতের রায় উপেক্ষা করার জন্য প্রতিটি রাষ্ট্রের উপর দৈনিক 50,000 ইউরো জরিমানা করার জন্য হেগ আদালতের কাছে একটি জরুরি আদেশ করার আবেদন করে। তাদের আইনজীবীরা বলেছে, নেদারল্যান্ডস থেকে রপ্তানি করা F-35 যন্ত্রাংশ এখনও গ্লোবাল স্পেয়ার পুলের মতো বিকল্প চ্যানেলের মাধ্যমে ইসরায়েলি বাহিনীর কাছে পৌঁছাচ্ছে। পরিমাণটা বেশ বড়, যা বেশ কয়েকটি F-35 অপারেটিং দেশের রক্ষণাবেক্ষণে ব্যবহার করা খুচরা যন্ত্রাংশের সমান। হেগ আদালত উত্থাপিত বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। আদালত জানিয়েছে, তারা বুঝতে পারছে যে ফেব্রুয়ারির রায়টিতে স্পষ্টভাবে সেই রুটগুলো আওতামুক্ত ছিল, যেগুলোর মাধ্যমে যন্ত্রাংশগুলো অন্য দেশের মাধ্যমে ইসরায়েলে পৌঁছাতে পারে। বিচারকরা এটিও বলেছে যে দেশটি নিষেধাজ্ঞা মেনে চলছে না বা নিষেধাজ্ঞা মেনে চলতে চাইছে না তা প্রমাণিত হয়নি। ফেব্রুয়ারি রায়ে আপিল বিভাগের বিচারকরা একটি স্পষ্ট ঝুঁকি সম্পর্কে সতর্ক করেছিল। তারা বলেছিলেন, বিমানগুলো আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘনকারী কার্যকলাপে জড়িত হতে পারে। এই রায়ের পর ডাচ সরকার আমেরিকার জন্য নির্ধারিত অংশগুলোকে শেষ পর্যন্ত ইসরায়েলি F-35 ব্যবহার করা থেকে বিরত রাখার চ্যালেঞ্জের কথা স্বীকার করেছে। সরকারের আইনি প্রতিনিধিরা যুক্তি দিয়ে বলেছে, নেদারল্যান্ডস শুধুমাত্র ইসরায়েলি সরকারের কাছে রপ্তানি বাদ দিয়ে F-35 যন্ত্রাংশের রপ্তানি সীমাবদ্ধ করতে বাধ্য নয়, বরং ফেব্রুয়ারি রায় কার্যকর করার অঙ্গীকার নিশ্চিত করতে হলে ডাচ সরকার এই সিদ্ধান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবে। ডাচ কর্তৃপক্ষ বলেছে, F-35 যন্ত্রাংশ সরবরাহে আদালতের হস্তক্ষেপ করার ক্ষমতা আছে কিনা সে বিষয়ে তারা স্পষ্ট নয়। অপরদিকে সরকারি আইনজীবীদের যুক্তি ছিল, নেদারল্যান্ডস সেগুলো সরবরাহ না করলেও ইসরায়েল যে কোনো জায়গা থেকে তা সহজেই সংগ্রহ করতে পারবে।